কণ্ঠ, সর্বদা সত্যের পথে। রাজ্য সরকারের পর এবার রেল পুলিশের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ ফুটপাত ব্যবসায়ীদের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাট রেল স্টেশনের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন রেলের জায়গায় থাকা অবৈধ ব্যবসায়ীদের। আজ বেলা 10টা নাগাদ রেলের জায়গায় দখলদারি করে থাকা দোকানদার ও ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আসে রেল কর্তৃপক্ষ। সেই সময় রাস্তায় বসে পথ অবরোধ তাদের আটকে দেয় ফুটপাত ব্যবসায়ীরা। যে রাজ্য সরকার মমতা ব্যানার্জির নির্দেশে কিভাবে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা রামপুরহাট শহরে বুলডার রাজ কায়েম করেছেন। আমরা যোগী রাজ্যে দেখেছিলাম উত্তরপ্রদেশে বুলডার রাজ, সেই বুলডার রাজ আমরা দেখছি এই মমতা ব্যানার্জির শাসনকালে। সেই বুলডোজারকে আটকানোর জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। কারণ যেভাবে প্রশাসন পৌরসভা গত দুদিন থেকে নির্বিকারে একের পর এক দোকান উচ্ছেদ করে চলেছে জিসিপি দিয়ে, সেইভাবে আজকে রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে উচ্ছেদ হওয়ার কথা ছিল, ঘোষণা করেছিল রামপুরহাট পৌরসভা এবং এসডিও সাহেব। আমরা তার প্রতিবাদে এই উচ্ছেদ রোখার জন্য আজ সকাল ভোর 5টা থেকে আমরা আমাদের পরিবারের বউ বাচ্চাদেরকে নিয়ে আমরা জমায়েত হয়েছি। যা জিসিপি চলে গেছে, গতকাল পর্যন্ত চলে গেছে, আজকার পর থেকে জিসিপির চাকা 1 ইঞ্চি ঘুরবে না। যদি জিসিপির চাকা ঘুরে আমাদের লাশের উপর ঘুরবে, জিসিপির চাকা আমাদের লাশের উপর থেকে ঘুরবে, তাছাড়া জিসিপির চাকা আর ঘুরতে দেব না। কারণ গত কয়েকদিন থেকে রামপুরহাটের কাউন্সিলররা, তৃণমূলের নেতারা যেভাবে দাপিয়ে বেড়ালেন, রামপুরহাট শহরে একের পর এক দোকান উচ্ছেদ করলেন, আর দাপাতে দেব না। কারণ রামপুরহাট শহরটা আমাদের। কে পাটনা, বিহার, উত্তরপ্রদেশ থেকে এসে রামপুরহাট পৌরসভার পৌরপতি হয়ে রামপুরহাটের স্থানীয় ছেলের দোকান উচ্ছেদ করবে, হতে দেব না। লড়াই চলবে। এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই পেটের ভাতের লড়াই। পেটের ভাতের লড়াইয়ের জন্য আজকে দেখুন, চিনতে পারবেন না কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। আজ সবাই এক। আমার নাম সাইদ হাসান কিনু। দোকান টোকান সব উঠিয়ে দিচ্ছে। দোকান উঠিয়ে দিলে আমরা খাবো কি? আমাদের ছেলে মেয়ে দিয়ে, আমাদের স্বামী নিয়ে খাবো কি? তার থেকে আমাদেরকে মেরে দেখ, নাহলে বিষ খাইতে। সব দোকানে দেখে না, নাহলে বিষ দিয়ে মরে যাবে, তাহলে তার দোকানে থাকতে হবে না। তাহলে আমরা আমাদেরকে ইয়ে করতে হবে, আমাদেরকে রুখতে হবে, তাছাড়া তো উপায় নাই। আমাদের যদি দোকান ভেঙে যায় আমরা খাবো কি? এটা তো চিন্তা করতে পারছে দিদি। এইটা তো করা ঠিক না। আমরা কোথায় যাবো এবার?
আমার নাম চায়না মাহান্ত। একটা হঠকারী সিদ্ধান্তে গোটা রাজ্যের সাথে সাথে রামপুরহাটেও যে ক্ষুদ্র ব্যবসায়ী হকার যারা আছেন তারা আজকে পথে বসেছে। আজকে দেখছেন যারা এখানে উপস্থিত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং তার পরিবার পরিজনরা, তাদের একটাই দাবি যে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ চলবে না। স্বাভাবিকভাবেই এই বিকল্প ব্যবস্থা পৌরসভা এবং রাজ্য সরকারকে করতে হবে। আমরা জানি যে 2014 সালের যে আইন, সেই আইনে পরিষ্কার বলা আছে বিকল্প ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ চলবে না, কিন্তু রাজ্য সরকার সেদিকে কর্ণপাত করছেন না। হঠাৎ করে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং গতকালকে আবার যে সিদ্ধান্ত নিলেন যেটা হচ্ছে যে 1 মাস বন্ধ রাখার জন্য বললেন কোনো বুলডোজার চলবে না, কিন্তু এখানকার আধিকারিক যারা আছেন, এসডিও আছেন, তারা আবার নতুন করে মাইকিং করে ভেঙে দেওয়ার চক্রান্ত করছেন। তাহলে সঠিক কথা কে বলছেন, মুখ্যমন্ত্রী না আমলারা? এটা আমাদের জানতে হবে। আজকে আমরা সংগঠিত হয়েছি কারণ আর কোনো দোকান আমরা ভাঙতে দেবো না, বিকল্প ব্যবস্থা ছাড়া আর একটা দোকানও উচ্ছেদ হবে। আমার নাম সঞ্জীব মল্লিক। সেই রুজি রোজগারের পেটের ভাত বন্ধ হওয়ার জন্যই মানুষের এই আন্দোলন। তো এই আন্দোলনে আমরা সামিল হয়েছি প্রত্যেকে। আমরা চাই যে প্রত্যেকের মানে সুন্দরভাবে জীবনযাপন করুক। হ্যাঁ, মানুষের ছোট্ট রুজি রোজগার, ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রত্যেকে পথে ফুটপাতে, কেউ হয়তো টুলে বসে চা বিক্রি করছে, তাকেও তুলে দিতে হচ্ছে। কিন্তু আইনে আসুক, আইনের প্রশাসন নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা রেখে এই ব্যবসা আমাদেরকে প্রত্যেকে চালু করতে দেওয়া হবে। এবং আমরা প্রত্যেকেই গোষ্ঠী, কেউ লোন, কেউ বন্ধন, এরকম টাইপের গোষ্ঠী সংক্রান্ত জায়গা থেকেও লোন নিয়ে স্বামীদেরকে আমরা হেল্প করেছি, যার যেরকম পরিবারে। আমরা যদি এরপরে যদি পুলিশ রেসিপি নিয়ে আসে, আমরা তার জন্য রুখে দাঁড়াবো এবং আমরা রাস্তায় এখানে অবরোধ করব, যেন জেসিপি যেন কোনো প্রকারে কাজ না করতে পারে। সম্পদ আর